থাকে কি করবে কত হয়েছে তো মাইকেরিটা আমরা বন্ধুদের সাথে বসবো বৈশা বন্ধুদের আমাদের মিথ্যা মামলাগুলো সব প্রত্যাহার করবে আর যদি মামলা করে স্যার তাহলে বন্ধ করে জমা দিতে হবে সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের হবির বাড়ির বালুকার মানুষকে রক্ষা করুন এই আশাবাদ ব্যক্ত করে এবং এই বন বিভাগের এই অবৈধভাবে আদালত বন বিভাগে যে ধরনের মিথ্যা মামলা করছে এই মিথ্যা মামলা আমাদের সাথে প্রতিশ্রুতি দিতে হবে যে ছিঁড়ে তুলে নিবে, তাহলে আমরা রুট ছাড়বো না ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পাশাপাশি আমরা আগামী দিনে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে তাই অনুরোধ করবো আপনারা এইভাবে আর মানুষকে হয়রানি করবেন না। আমরা আশা করি আপনারা এই যে মিথ্যা মামলাগুলি আপনারা বিশেষ করে আমি যেহেতু কাজীগড়ের মানুষ কাজীগড়ের ব্রিগেড জেলার আছেন, কাজীগড়ের যে মিথ্যা মামলাগুলো আনোয়ার সাহেবের আমাদের হয়েছে প্রত্যেকটা মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, কারণ এই মামলাগুলি শুধুমাত্র বন বিভাগের জন্য। আজকে স্বাধীনতার 53 বছর পর আজকে আমাদেরকে বন আমাদের আমার দাদা আমার বাবার মাটি রক্ষা করার জন্য তারা করছে। এর চাইতে দুর্ভাগ্য জাতির জন্য আর কি হতে পারে আমার জানা নেই। আমি আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই আপনাদের সামনে যে আজকে তারা শুধুমাত্র বন বিভাগ বাংলাদেশের সরকারের কাছ থেকে যে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, তারা শুধু একটা কলমের খোঁচায় সেই দুর্নীতিকে জায়েজ করার জন্য আজকে আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এদেশের জনগণ সেটা মেনে নেবে না, আমরা এটা দিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে এখানে অবগত আছেন যে কিসের তারা বলেন যে তাদের সব জায়গা আছে। আপনারা একটা কথা স্পষ্ট করে বলুন তো, বাংলাদেশের কোন জায়গা কি বন বিভাগের নামে আছে? কোন জায়গা নেই। জায়গার মালিক হচ্ছে হয় জনগণ
সম্মানিত উপস্থিতি, দাবি একটাই, আসলে আইনগত ভাবে আপনারা জানেন জনগণের নামে পর্চা হয়, জেলা প্রশাসকের নামে পর্চা হয় এবং ডিসির নামে পর্চা হয়। তা আমার কিছু জমি আমার দাদায় ভোটদখল করে খাইছে, আমার বাপরে খাইছে, আমিও খাইতেছি। কোন কারণে সেই পর্চাটা সেই খতিয়ানটা জেলা প্রশাসকের নামে গেছে। আমি ময়মনসিংহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছি এবং 2টা হাজিরাও দিয়েছি, কিন্তু বন বিভাগ সেখানে চলে রাখাবে। আমি বললাম যে ভাই আমি তো আদালতের স্বর্ণাপন্ন হয়েছি, নিষ্পত্তি হইলে আমি যদি হেরে যাই আপনি ওকে জেলা প্রশাসনের মামলা করে যদি আপনি খতিয়ান করতে পারেন, আমি হাইকোর্টে আপিল করবো, হাইকোর্টে যদি আপনি যেতে চান সুপ্রিম কোর্টে আপিল করবো, সুপ্রিম কোর্টে যদি আপনি যেতে চান। আমাদের জায়গার সিএস আরওয়ার বিআরএস এইগুলো থাকা সত্ত্বেও বন বিভাগের অসাধু কর্মকর্তা এই আনোয়ার হোসেন খান উনি জোরপূর্বক ভাবে আমাদের সম্মানিত প্রশাসক বৃন্দরা আছেন, আমরা আপনাদেরকে একটা